কেন্দ্রীয় হারে ডিএ ইস্যুতে বহুদিন ধরে আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। হাইকোর্ট পেরিয়ে এখন মামলা গিয়েছে সুপ্রিম কোর্টে। তবে সর্বোচ্চ আদালতে বারবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শুনানি, যা নিয়ে কার্যত হতাশা হয়ে পড়েছেন রাজ্যের সরকারি কর্মীরা। তবে এবার মমতা সরকারের ওপর চাপ বাড়াতে মক্ষম চাল চালতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। লোকসভা ভোটের আগে মাঝে দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। বর্তমানে 14% করে ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। তবে তাতে খুশি নন অধিকাংশই, তাদের চাই কেন্দ্রীয় হারে ডিএ। এরই মধ্যে শোনা যাচ্ছে এবার পশ্চিমবঙ্গ বিধানসভার বর্ষাকালীন অধিবেশন ডিএ ইস্যু নিয়ে সরব হওয়া আবেদন জানিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চিঠি লিখেন সংগ্রামী যৌথ মঞ্চ। প্রসঙ্গত, বিগত প্রায় 1.5 বছর ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। আগে একাধিকবার তাদের আন্দোলনকে সরাসরি সমর্থন করেছেন শুভেন্দু অধিকারী। সংগ্রামী যৌথ মঞ্চের সভাতেও গিয়েছেন অন্যান্য রাজনৈতিক নেতাদের দেখা গিয়েছে। তবে এবার সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপের দাবি জানালো যৌথ মঞ্চ। ডিএ ইস্যুতে রাজ্য সরকারকে চাপে ফেলতে এবার সরাসরি এক বিরোধী দলনেতার দ্বারস্থ হলো সংগ্রামী যৌথ মঞ্চ। শুভেন্দু অধিকারীকে লেখা চিঠিতে সরকারি কর্মীরা জানিয়েছেন বিধানসভায় যেন 40% বকেয়া ডিএ মেটানোর দাবি তোলা হয়। পাশাপাশি ডিএ নিয়ে আন্দোলন করার জেরে তাদের উপর সরকার যে সব পদক্ষেপ করেছে তা প্রত্যাহারের জন্য যেন রাজ্যের উপর চাপ সৃষ্টি করা হয়। আরও দাবি জানানো হয়েছে, পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মামলায় পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে যে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে তা যাতে তুলে নেওয়া হয়, এজন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করা হোক। আগে ডিএ আন্দোলনকারীদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু, এবার তারই দ্বারস্থ সংগ্রামী যৌথ মঞ্চ। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।